ربما يود الذين كفروا لو كانوا مسلمين কাফেররা আফসোস করে করে বলতে থাকবে, আরে আমরা যদি আজকে মুসলমান হইতাম, আমরা যদি দুনিয়ার জীবনে শুধুমাত্র কোনো মতে মুসলমান হইতে পারতাম, আমরা যদি দুনিয়ার জমিনে ইমানদার হইতে পারতাম, তাহলে আজকে ইমানের খাতিরে আমরা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে যাইতাম। কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান, এই জন্য দুনিয়ার হায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে যতটুকু হায়াত দিয়েছেন, এই হায়াতে আমরা যদি আল্লাহর ইবাদত গুলি করতে পারি রে বান্দা, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে মুমিনরাই সফল হবে। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যেই সমস্ত ইমানদার ব্যক্তি, দুনিয়ার যেই সমস্ত মুসলমান ব্যক্তি গুনাহ করার কারণে, নামাজ না পড়ার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে ওই ইমানদার ব্যক্তি যখন জাহান্নামী হয়ে যাবে, ওই মুসলমান ব্যক্তি যখন জাহান্নামী হয়ে যাবে, এবারে জাহান্নামী মানুষগুলি জাহান্নামের মধ্যে যখন থাকবে, জাহান্নামের মধ্যে কাফের থাকবে, মুশরিক থাকবে। কথা কোন ঠিক কিনা? যেই জাহান্নাম আল্লাহ কাফেরদের জন্য বানাইলেন, যেই জাহান্নাম আল্লাহ মুশরিকদের জন্য বানাইলেন, ওই জাহান্নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের, বেঈমান, মুশরিক আর নাস্তিক, মুরতাদ আর মুনাফিক দিয়ে ভরপুর করবেন। এবার ওই কাফেররা যখন দেখবে জাহান্নামের মধ্যে কিছু ইমানদার দেখা যায়, কন্যা নাউযুবিল্লাহ, জাহান্নামের মধ্যে কিছু মুসলমান দেখা যায়, এবার এই কাফের বেঈমানেরা ঠাট্টা করে করে, উপহাস করে করে মুসলমানদেরকে, ইমানদারদেরকে উপহাস করে বলবে, আরে দুনিয়ার ইমানদার, আমরা তো দুনিয়াতে ইমানদার ছিলাম না। কথা কোন ঠিক কিনা? আমরা দুনিয়াতে মুসলমান ছিলাম না, কিন্তু কাফের হওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে, আমরা অমুসলিম হওয়ার কারণে, নাস্তিক হওয়ার কারণে, মুনাফিক হওয়ার কারণে জাহান্নামে আসলাম, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু আমরা জানতাম তুমি ছিলা মুসলমান, তুমি ছিলা ইমানদার। কথা কোন ঠিক কিনা? তুমি মুসলমানদের সাথে নামাজ আদায় করেছো, মুসলমানদের সাথে তুমি ওয়াজ মাহফিলে এসেছো, জুমার নামাজে এসেছো, তুমি ঈদের নামাজে গিয়েছো, আজকে কেন তুমি জাহান্নামে আসলা? কাফেররা যখন মুসলমানদেরকে, ইমানদারদেরকে প্রশ্ন করবে, এবার ইমানদারেরা তারা লজ্জার মধ্যে পড়ে যাবে, রে মুসলমান, তাদের মাথাটা নিচু হয়ে যাবে, তাদের কোনো উত্তর থাকবে না, কোনো জবাব থাকবে না, রে মুসলমান। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাদের এই ঘটনা দেখবেন, কথাগুলি শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে রহমতের ফেরেশতারা, তোমরা যাও যাও, দৌড়ায়া জাহান্নামের ভিতরে যাও, জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার ইমানদার বান্দা, আমার মুসলমান বান্দা লজ্জার মধ্যে পড়ে গেছে, অপমান অপদস্থের মধ্যে পড়ে গেছে, কাফেরদের প্রশ্নে কোনো জবাব দিতে পারতেছে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাফেরদের অপমান থেকে বাঁচানোর জন্য, এদের হেয় প্রতিপন্ন আর ঠাট্টা বিদ্রূপ থেকে বাঁচানোর জন্য আমি আমার ইমানদার বান্দাদেরকে মাফ করে দিলাম, আমি মুসলমান বান্দাকে মাফ করে দিলাম। যাও যাও, দৌড়াইয়া যাও, আমার ইমানদার আর মুসলমান বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ জান্নাতের ফেরেশতারা, এবার দেখো জাহান্নামের ভিতরে যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ইমান আছে, সামান্য পরিমাণ ইমান আছে, ওই ব্যক্তির ইমানের খাতিরে তুমি জান্নাতে নিয়ে আসো। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই দিন কাফেররা বড় আফসোস করবে। কাফেররা আফসোস করে করে এই আয়াতটাই তারা ওই দিন জাহান্নামের মধ্যে বলবে, ربما يود الذين كفروا لو كانوا مسلمين।
কাফেররা আফসোস করে করে বলতে থাকবে, আরে আমরা যদি আজকে মুসলমান হইতাম, আমরা যদি দুনিয়ার জীবনে শুধুমাত্র কোনো মতে মুসলমান হইতে পারতাম, আমরা যদি দুনিয়ার জমিনে ইমানদার হইতে পারতাম, তাহলে আজকে ইমানের খাতিরে আমরা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে যাইতাম। কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই জন্য দুনিয়ার হায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে যতটুকুন হায়াত দিয়েছেন, এই হায়াতে আমরা যদি আল্লাহর ইবাদত গুলি করতে পারি রে বান্দা, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে মুমিনরাই সফল হবে। কন্যা সুবহানাল্লাহ। কবরে মুমিনরাই সফল থাকবে, হাসরে মুমিনরা সফল থাকবে, জান্নাতেও মুমিনরা সফল হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, قد أفلح المؤمنون। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনরাই সফল হবে, মুমিনরা দুনিয়াতে ওরা সাকসেস হবে রে মুসলমান, কবরের মধ্যে ওরা সাকসেস হবে। সম্মানিত হাজিরিন, যেহেতু আলোচক চলে আসেন, আমি আমার কথা আর লম্বা করব না, অল্প কথার মধ্যে এইটাই বুঝাইতে চাইলাম, আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমগুলি মানতে পারি, আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি রে মুসলমান, দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তিনি বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তুমি মুমিন হয়ে যাও, দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, পরকালেও কোনো ভয় থাকবে না, দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, কবরেও কোনো চিন্তা থাকবে না, হাসরেও কোনো চিন্তা থাকবে না। কন্যা সুবহানাল্লাহ।